মদিনায় হিজরতের পর এমন কিছু সাহাবী ছিলেন যাদের কাছে ছিল না ঘর না রুটি। তারা দিনরাত মসজিদে নববীতে অবস্থান করতেন, এবাদতে কাটাতেন সময়। ক্ষুধার কষ্টে অনেক সময় অজ্ঞান হয়ে যেতেন। ঠিক এমন একদিনে ঘটল এক অলৌকিক ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। মুসলমানদের কিবলা পরিবর্তের পর যখন মসজিদে নববীর মিহরাব বায়তুল্লাহর দিকে হল, তখন প্রথম কিবলার দিকটিতে দেয়াল তোলা হলো এবং এর সন্নিহিত স্থানে ওই দরিদ্র নিঃস্ব ব্যক্তিদের অবস্থানের জন্য ছেড়ে দেওয়া হলো, যাদের কোনো ঠিকানা বা ঘরবাড়ি ছিল না। স্থানটি সুফা নামে প্রসিদ্ধ ছিল। ওইসব অসহায় মুসলমান এবং শুকরগুজার দরিদ্র ব্যক্তিবর্গ, যারা নিজেদের দারিদ্র্যে কেবল ধৈর্যই ধারণ করতেন না, বরং আমির ও ধনী ব্যক্তি অপেক্ষা বেশি শুকরগুজার ও আত্মতৃপ্ত ছিলেন, যখন হাদিসে কুদসি ও মহানবীর কথা শোনার জন্য নবীর দরবারে উপস্থিত হতেন, তখন সেখানেই পড়ে থাকতেন, যেন এটা সুসংবাদদাতা ও সতর্ককারী প্রদর্শনকারী দরিদ্র নবীরই বৈঠকখানা ছিল, যিনি অল্পে তুষ্টি ও দারিদ্র্যকে পৃথিবীর বাদশাহীর উপর প্রাধান্য দিতেন। আসহাবে সুফফা ছিল আল্লাহর ওপর নির্ভরশীলতার প্রতীক ও একনিষ্ঠতার অধিকারী একটি দল। তারা দিবারাত্রি আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত, বস্তু ও বিষয় সম্পর্কিত সূক্ষ্মভাষী শেখার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহুয়ের খিদমতে উপস্থিত থাকতেন। এছাড়া না ছিল তাদের ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ, আর না ছিল কৃষিকাজের প্রতি কোনো উৎসাহ। এ মহাত্মাগণ নিজেদের চোখকে কেবল নবী সাল্লাল্লাহুকে দেখার জন্য, দু কানকে তার পবিত্র বাক্যাবলী শোনার জন্য এবং দেহকে তার সাহচর্যে অবস্থান ও তাকে সাহায্য করার জন্য ওয়াকফ ও নিবদ্ধ করে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে, আমি এমন ৭০ জন আসহাবে সুফফাকে দেখেছি যাদের চাদর পর্যন্ত ছিল না, শুধু লুঙ্গি ছিল, অথবা ছিল কম্বল যা তার গলার সাথে বেঁধে রাখতেন, আর কম্বলও এত ছোট ছিল যে কারো পায়ের গোছার অর্ধেক পর্যন্ত পৌঁছত, আর কারোটা টাকনু পর্যন্ত, আর তা তারা হাত দিয়ে ধরে রাখতেন যাতে সতর খুলে না যায়। সহিহ বুখারী। হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু বলেন, আসহাবে সুফফার একজন ছিলাম। আমাদের কারো কাছে পূর্ণ একটি কাপড়ও ছিল না। ঘামের দরুন শরীরে ময়লা জমে যেত, যা আল্লাহর দরবারে সহস্র পবিত্রতার চেয়ে অধিক প্রিয় ও পছন্দনীয় ছিল। বিরাজমান বাস্তব পরিস্থিতিতে বাধ্য হয়েই বুজুর্গগণকে ওই ধূলিধূসর মাথা ও নোংরা শরীর নিয়ে থাকতে হতো যে, যদি তারা কোনো বিষয়ে আল্লাহর কসম করে কিছু বলতেন, আল্লাহ তখন তার কসম পুরা করতেন। মুজাহিদ বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেন, ওই আল্লাহ পাকের শপথ, যিনি ছাড়া কোনো ইলাহা নেই, আমি কোনো সময় ক্ষুধার যন্ত্রণায় নিজের বুক ও পেট মাটিতে লাগিয়ে রাখতাম, আর কোনো সময় পেটে পাথর বাঁধতাম যাতে সোজা হয়ে দাঁড়াতে পারি। আমি একদিন রাস্তার মাথায় গিয়ে বসে পড়লাম। ইত্যবসরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেদিক দিয়ে অতিক্রম করছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াতের অর্থ জিজ্ঞাসা করলাম। উদ্দেশ্য ছিল যে তিনি আমার অবস্থা ও প্রয়োজন অনুভব করে খাওয়ার জন্য সাথে নিয়ে যাবেন, কিন্তু আবু বকর চলে গেলেন। অনুরূপভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু অতিক্রম করলে তাকে আমি একইভাবে কোরআনের আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম, কিন্তু তিনিও চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আবুল কাসেম নবী মুস্তাফা সাল্লাল্লাহু ওই দিক দিয়ে অতিক্রম করছিলেন। আমাকে দেখামাত্র তিনি ব্যাপার বুঝে ফেললেন। মুচকি হেসে বললেন, ওহে আবু হুরায়রা। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, আমার সাথে চলে এসো। আমি তার সঙ্গী হলাম। রাসূল সাল্লাল্লাহু ঘরে পৌঁছলেন। দেখলেন এক পেয়ালা দুধ রাখা আছে। জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এলো? ঘর থেকে বলা হলো, অমুক আপনাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। তিনি ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আসহাবে সুফফাকে ডাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আসহাবে সুফফা ছিলেন ইসলামের মেহমান। তাদের না ছিল ঘর, না ছিল কোনো সম্পদ। মোট কথা, তাদের কোনো আশ্রয়ই ছিল না। নবী সাল্লাল্লাহু এর কাছে যখন কোনো সদকা আসত, তিনি আসহাবে সুফফার কাছে তা পাঠিয়ে দিতেন, নিজের জন্য কিছুই রাখতেন না। আর যদি হাদিয়া আসত, তাহলে নিজেও কিছু গ্রহণ করতেন এবং আসহাবে সুফফাকেও তাতে শরিক করতেন। এই সময় তার নির্দেশটি যে আসহাবে সুফফাকে ডাকো, আমার অন্তরে কিছুটা কষ্টের সৃষ্টি করল এবং মনে মনে বললাম,
মাত্র 1 পেয়ালা দুধ এ কি আসহাবে সুফফার জন্য যথেষ্ট হবে? এর সবচেয়ে বেশি হকদার তো ছিলাম আমি, যে কিছুটা পান করে শক্তি ও সামর্থ্য অর্জন করতাম। এখন আসহাবে সুফফা আসার পর তো তিনি আমাকেই বন্টন করার নির্দেশ দেবেন, আর বন্টনের পর এ আশা নেই যে আমার জন্য এর কিছুমাত্র অবশিষ্ট থাকবে। কিন্তু আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না জোরে উপায় ছিল না। সুতরাং আসহাবে সুফফাকে ডেকে আনলাম এবং তার নির্দেশে এক এক করে তাদের ডাকলাম। সবাই তৃপ্ত হয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আমার প্রতি তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, কেবল আমি আর তুমি অবশিষ্ট আছি। আমি বললাম, সম্পূর্ণ ঠিক। তিনি বললেন, বসে যাও এবং পান করো। আমি পান করা শুরু করলাম আর তিনি বারবার বলতে থাকলেন, আরও পান করো, আরও পান করো। এমনকি আমি বলতে বাধ্য হলাম, কসম ওই আল্লাহর, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, পেটে আর জায়গা নেই। তিনি আমার হাত থেকে পেয়ালাটি গ্রহণ করলেন এবং আল্লাহর প্রশংসা করে ও বিসমিল্লাহ পাঠ করে যা অবশিষ্ট ছিল তা পান করে ফেললেন। হজরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহ বলেন, আসহাবে সুফফাগণ ছিলেন নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবাগণের মধ্যে তাদেরকে ভাগ করে দিতেন। মোহাম্মদ ইবনে সিরিন বলেন, যখন সন্ধ্যা হতো তখন তিনি আসহাবে সুফফার সদস্যগণকে জনগণের মধ্যে বন্টন করে দিতেন। কেউ 2 জনকে নিয়ে যেত, কেউ 3 জনকে, এবং এভাবেই। আর হজরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহ তো 80 জনকে সঙ্গে নিয়ে যেতেন এবং তাদের খানা খাওয়াতেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন, আমিও আসহাবে সুফফার একজন ছিলাম। যখন সন্ধ্যা হতো আমরা সবাই নবী সাল্লাল্লাহু এর কাছে চলে যেতাম। তিনি এক একজন 2 জন করে ধনী সাহাবাগণের কাছে সোপর্দ করতেন। যারা অবশিষ্ট থাকত তাদের তিনি নিজের সাথে খাবারে শরিক করতেন। খাবার পর আমরা রাতে মসজিদে ঘুমাতাম। মসজিদে নববীর 2টি খুঁটির মধ্যে একটি রশি বাঁধা থাকত। আনসার সাহাবিগণ বাগান থেকে থোকা থোকা ফড় এনে আসহাবে সুফফার জন্য তাদের ঝুলিয়ে রাখতেন। আসহাবে সুফফাতা লাঠির দ্বারা নামিয়ে খেতেন। হযরত মুয়াজ ইবনে জাবাল আসহাবে সুফফারের ব্যবস্থাপনা ও দেখাশোনা করতেন। হযরত আউফ ইবনে মালিক আজজাই রাদিয়াল্লাহ বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এলেন। তার পবিত্র হাতে একটি লাঠি ছিল। তিনি দেখলেন একটি নষ্ট থোকা ঝুলে আছে। তিনি সেই নষ্ট থোকায় লাঠি লাগিয়ে বললেন, এ সাদাকাকারী ইচ্ছে করলে এর চেয়ে উত্তম থোকা সাদাকা করতে পারত। অপর একটি হাদিসে তিনি সাল্লাল্লাহু নির্দেশ দেন যে প্রত্যেক বাগানের মালিক একটি করে থোকা এনে দরিদ্রদের জন্য ঝুলিয়ে রাখবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রতি 10টি থোকার মধ্যে একটি থোকা মসজিদে এসে মিসকিনদের জন্য রেখে যাওয়া জরুরি। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, আমি 1 বছর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ এর কাছে ছিলাম। একদিন তিনি বলছিলেন, আহা, যদি তুমি আমাদের সময়টা দেখতে, যখন পরপর কয়েকদিন আমাদের এমন কাটত যে এতটুকু খাদ্যও জুটত না যা দ্বারা মেরুদণ্ড সোজা রাখতে পারি। এমনকি কোমরে পাথর বাটতাম যাতে মেরুদণ্ড সোজা রাখা যায়। হযরত ফুজালা ইবনে উবায়েদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে, কোনো সময় আসহাবে সুফফা ক্ষুধার যন্ত্রণায় নামাজরত অবস্থায় বেহুশ হয়ে যেতেন। বাইরে থেকে যদি কোনো বেদুইন কিংবা গ্রাম্য লোক আসত, তাহলে তাকে মস্তিষ্ক বিকৃত উম্মাদ মনে করত। সুবহানাল্লাহ, 1 পেয়ালা দুধে 400 সাহাবীর তৃষ্ণা ও ক্ষুধা মিটে গেল। এ ঘটনা শুধু মুজিজাই নয়, আল্লাহর রহমতের এক মহা নিদর্শন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কারামের মতো ঈমানদার বানান। আমিন।